আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে, নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো স্যামসাং গ্যালাক্সি F25 FE রিভিউ। ওকে, স্যামসাং গ্যালাক্সি F25 FE রিভিউ সেটা আমরা আজকে দেখবো, প্লাস এটা কতটা ভ্যালু ফর মানি সেটা অবশ্যই দেখা আছে। তো ভিডিওটি নিচে অবশ্যই রাতুল ওসমান চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো, এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখা যাক এটা আসলে কতটা ভ্যালু ফর মানি, সেটার সাথে আমরা রিভিউ দেখবো, প্লাস আমরা কি রিয়াকশনও করবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের স্টুডিওতে রয়েছে সদ্য অফিসিয়ালি লঞ্চ হওয়া স্যামসাংয়ের গ্যালাক্সি S25 FE এবং ওকে, এই ফোনটার অফিসিয়াল ফোনটার ডিজাইন যদি বলি, হ্যাঁ ডিজাইনটা সুন্দর, বাট ডিজাইনটা কিন্তু ইউনিক ডিজাইন না। হ্যাঁ, এরকম ডিজাইন কিন্তু স্যামসাংয়ের অনেক ফোন আমরা পেয়েছি, বিশেষ করে স্যামসাং M35 এরকম একটা ফোন আছে হয়তো, ওটার ডিজাইন এটা ডিজাইন অলমোস্ট সিমিলার। তো ক্যামেরা এখানে কোনো এক্সট্রা কোনো বাম দেওয়া নেই। হ্যাঁ, সেম একদম, মানে কি এটা একদম কমন ডিজাইন বলা যায়। হ্যাঁ, তো ডিজাইনটা আসলে সুন্দর, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। প্রাইস হচ্ছে 89,999 টাকা বা তাই? 90,000 টাকা এবং এটাতে আপনারা যে ভেরিয়েন্টটা পাচ্ছেন সেটা হলো 8/256। আর ওকে, ফোনটার গ্লোবাল বা ইন্ডিয়ান ভেরিয়েন্টের সাথে আমাদের দেশের একটা পার্থক্য রয়েছে, তা হলো বক্সে আমরা এবার চার্জার পাচ্ছি যেটা 25 ওয়াটের, যদিও ফোনটা কিন্তু সাপোর্ট করবে 45 ওয়াট, যেটা লাস্ট ইয়ারে 25 ওয়াট পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তো আচ্ছা এই আচ্ছা। 90,000 টাকার অফিসিয়াল প্রাইসে এই গ্যালাক্সি S25 FE ফোনটা আসলে আপনার জন্য কেমন হবে সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। আপনারা অনেকেই রয়েছেন যারা অফিসিয়াল ফোন খোঁজেন এবং একটা রিলায়েবল ফোন খোঁজেন, তাদের জন্য আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ওকে, আর দেরি না দেখা করে যাক চলুন দেখা যাক। শুরু করা যাক। রাতুল যেহেতু ইসলাম, অফিসিয়াল আচ্ছা। ফোন আমাদের হাতে সবসময় মতোই বক্সটা আসেনি, সো চার্জার বা বক্সের কোনোটাই দেখাতে পারছি না, বাট স্যামসাং আমাদের কনফার্ম করেছে যে এর বক্সে আপনারা 25 ওয়াটের একটা চার্জার পাবেন। তো শুরু মানে 90,000 টাকার একটা ফোন মাত্র আমরা 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাচ্ছি, যদিও সাপোর্ট করে 45 ওয়াট, বাট 25 ওয়াটের ফাস্ট চার্জার এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটাই এখন বাবার। এখানে যদি তোমার 45 ওয়াট সাপোর্ট করে এটাই যদি ফুলটা দিত, তাহলে আসলে বলতাম যে ভালোই হতো, খারাপ না। বাট 25 ওয়াট দিয়েছে, এটাও বেশি খারাপ না, কারণ অনেক সময় তো স্যামসাংয়ের ফোনে কি আমরা তোমার কি চার্জার পাই না। তারপরও 45 ওয়াট দিলে আসলেই ভালো হতো। চলো বিউটি আবার প্লে করি। করা যাক ডিজাইন দিয়ে। এবং লাস্ট ইয়ারের যে S24 FE ছিল সেটার হুম। তুলনায় কিন্তু এটাতে ডিজাইনে অনেক রিফাইনমেন্ট এসেছে। স্পেশালি ফোনটা হাতে নেওয়ার সাথে সাথে আপনারা যে জিনিসটা ফার্স্ট ফিল করবেন সেটা হলো এটা আগের চাইতে অনেক লাইটার এবং এটা কিছুটা ন্যারোয়ার। আর ফোনটার ডিজাইনে আমি বলবো যে মানে S25 সিরিজের যে একটা লেগেসি সেটাকে অনেকটাই কন্টিনিউ করেছে এখানে। স্পেশালি ক্যামেরা মডিউলটা আপনারা দেখতে পাচ্ছেন, হুম। একেবারে সিম্পলিফাইড ক্যামেরা মডিউল, এখানে আলাদা কোনো বাম্প নেই, জাস্ট সেটাই ক্যামেরা তো। বাম্পগুলো আমরা দেখতে পাবো। না, এই ডিজাইনটা কিন্তু সুন্দর, যদিও এটা একটা কমন ডিজাইন। এরকম স্যামসাং অনেক ফোনে আমরা এরকম ডিজাইন পেয়ে থাকি, বাট ডিজাইনটা কিন্তু দেখতে সুন্দর, খারাপ না। আর ক্যামেরা বাম্পে কিন্তু আলাদাভাবে কোনো বাম্প দেওয়া নেই, যেটা দেখতে খুব সুন্দর লাগছে, খারাপ না, একদম খারাপ লাগছে না, ভালোই। আর ওভারঅল কালারটা, মোবাইলটা আসলে সুন্দর। তো চলো বিউটি প্লে করি। এছাড়া ফোনের যে ওভারঅল থিকনেস সেটাও কিন্তু আগের চাইতে কমেছে। আগেরটা ছিল ওকে। 8 মিলিমিটার থিকনেসের, এবার হচ্ছে 7.4 ওয়াও, মিলিমিটার 7.4 মিলিমিটার একটা থিকনেস ফোন পাচ্ছি। তো দেখা যাক এটার ব্যাটারিটা আসলে কত বড় ব্যাটারি দেয়, সেটাই দেখার বিষয়। তো ব্যাটারিটা বড় হলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। বাট এবার কিন্তু ব্যাটারি সাইজ আবার ইনক্রিজ হয়েছে, যেটা লাস্ট ইয়ারে ছিল 4700 মিলি অ্যাম্পিয়ার, এবার আপনারা ওকে, পাচ্ছেন 4900। বাট সিরিয়াসলি? মানে 90,000 টাকা কোনো একটা 4,900 এর ব্যাটারি পাচ্ছে, এটা ভাই তাও একটা ফ্ল্যাগশিপ ফোনে, এটা কি ভাই মানা যায়? বর্তমানে লো রেঞ্জ বলো, মিড রেঞ্জ বলো বা হাই রেঞ্জে বলো, মানে আমরা 7 থেকে 8,000 কি মানে এমএচের ব্যাটারি পেয়ে থাকি, সেই জায়গায় আমরা 4,900 এর ব্যাটারি পাচ্ছি। এখানে 5,000 দিচ্ছে না, বাট 4,900, এটা কি ভাই মানা যায়? বর্তমানে তোমার স্ট্যান্ডার্ড হলো কি 6,000 এর ব্যাটারি। আর এখন কিন্তু কি বলে, মানে এখন সফটওয়্যার বলো বা অ্যাপগুলো অনেক ভারী হয়ে গেছে, তো ওই হিসেবে কি ব্যাটারি বার্ন করে বেশি। বাট 4,900 ব্যাটারি, এটা আসলে কতদিন বা কতক্ষণ আমাদের কি মানে ব্যাটারি ব্যাকআপ দিবে, সেটাই এখন ভাবার বিষয়। তারপরে আমি এখানে যদি 6,000 দিত, তাহলে বলতাম যে এটা স্ট্যান্ডার্ড ছিল। বাট 4,900 এটা আসলে অনেকটা কম, যেটা হ্যাঁ ব্যাটারি হিসেবে চার্জারটা ঠিক আছে, 25 ওয়াট, এটা মানা যায়। বাট তারপর ব্যাটারিটা অনেকটা ছোটো হয়ে গেছে, যেটা আমি আসলে মানতে পারছি না। তো এটা আসলে একটু ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো চলো বিউটি এবার প্লে করি। এটা রিয়েল লাইফকে কতটুকু রিজেম্বল করে সেটাই আমরা দেখব ডাউন হুম, দ্য রোড। সেটাই। তো এছাড়া ফোনটাতে আপনারা ডিসপ্লে পাচ্ছেন 6.7 ইঞ্চের একটা হুম, অ্যামোলেড ডিসপ্লেটা বেশ ডিসপ্লে। বড়, খারাপ না। অবভিয়াসলি স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন, মানে নিয়ারলি অবশ্যই। ফ্ল্যাগশিপ ফোন, সো এটাতে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্সই আপনারা এক্সপেক্ট করতে পারেন এবং এই ডিসপ্লেটা ডিসপ্লেটা আসলে সেটা সুন্দর। ডেলিভার করে। এটাতে ম্যাক্সিমাম ব্রাইটনেস আমরা
বেশ ভালো পেয়েছি, আউটডোরে আমাদের ভিজিবিলিটি নিয়ে কোনো রকম ইস্যু হয়নি। আর ওকে। অন পেপার যদি বলি, এটাতে আপনারা পাচ্ছেন 1200 নিটস অ্যারাউন্ড ব্রাইটনেস। ও আর মানে 2100 নিটসের পিক ব্রাইটনেস, যেটা মানে আমি যতটুকু জানি 1009 মানে নিটসের পিক ব্রাইটনেস নাকি এটা কি স্ট্যান্ডার্ড বলা যায়, বা আউটডোর দেখতে কোনো সমস্যা না। এখানে আমরা 2100 নিটসের পিক ব্রাইটনেস হয়, যেটা আসলে গুড সাইন। মানে আউটডোরে বেশি একটা সমস্যা মানে আশা করি, তো আই থিঙ্ক এটা ভালোই, খারাপ না। ডিসপ্লেটা কিন্তু আসলে সুন্দর, চিন বেজেলগুলো খুবই ন্যানো দেখা যাচ্ছে, তো যেটা আসলে ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি আবার প্লে করি। এছাড়া ডিসপ্লেতে HDR10+ সাপোর্ট রয়েছে, সো কন্টেন্ট ওকে, ওয়াচিং এর এটাও সময় গুড আপনারা সাইন। এনজয় করতে পারবেন। আর বেজেল, চারিদিকের বেজেলটা আমার হুম। কাছে বটম চিনটা একটু বড় মনে হয়েছে বাকি তিন ওকে দিকের ওকে। তুলনায়। মানে আমরা শতভাগ সিমেট্রিক্যাল। হ্যাঁ, আসলে মানে মানে লোয়ার যে বেজেলটা একটু মোটা, আর ৩ দিকে যেটা ওটার বেজেলগুলো কি মানে চিন বেজেলটা ওটা কি ন্যানোই বলা যায় বা সিমেট্রিক্যাল বলা যায়। খালি লোয়ার বেজেলটা একটু মোটা, যেটা খারাপ না। আর ডিসপ্লে দেখতে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, তো খুবই কালারফুল দেখতে, খুবই সুন্দর লাগছে, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। বেজেল বলতে পারবো না, তবে মানে মোটামুটি নেগলিজেবল একটা বেজেল আপনারা পাচ্ছেন, যেটাতে হুম। মানে কন্টেন্ট ওয়াচিং এর সময় কোনো রকম ডিস্ট্রাকশন আপনি ফিল করবেন না। কনটেন্টগুলো দেখতে আর এই কালারফুল, ডিসপ্লেটাতে দেখতে সুন্দর লাগছে, স্যামসাং খারাপ ডিসক্লোজ না। করেনি যে এটা LTPO প্যানেল কিনা, যেটা আমরা তাদের মোর হায়ার ভেরিয়েন্ট লাইক S25 সিরিজ যেমন S25, 25 প্লাস বা আলট্রাতে দেখি। বাট আমরা যখন টেস্ট করেছি তখন দেখেছি এটা ডিসপ্লে 1 হার্টজ পর্যন্ত নেমে যায়, সো এটা LTPO প্যানেলও হতে পারে, আই এম নট শিওর। বাট সো ফার ডিসপ্লের এক্সপিরিয়েন্স ওয়াজ টপ নচ। লাইক স্যামসাং ওকে। এর যে স্টিকার টাইপের একটা ফিল পাওয়া যায়, যে ডিসপ্লে ফ্লোট করছে এরকম, এটাতে আপনারা সেম ফিলটা পাবেন। না, ডিসপ্লে আসলে কন্ট্রাস্ট, সুন্দর, ভিউইং খারাপ না। অ্যাঙ্গেল সব কিছুতে টপ নচ ছিল। আর ফ্রন্টের যে সেলফি ক্যামেরা কাট আউট, এটাও কিন্তু মডারেট সাইজের। হ্যাঁ। এছাড়া বাটন লেআউট আমার কাছে ঠিকঠাকই লেগেছে, মানে ইজিলি আপনি রিচ করতে পারবেন। যদিও ওকে ভলিউম ওকে। রকারটা একই পাশে, সো এটা একটু উপরের দিকে, সো আপনার থাম্বটা একটু স্ট্রেচ করতে হবে। আর ফোনটাতে আপনারা ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছেন, যেটা ওয়াও, লাউডনেস ইমপ্রেসিভ। প্ল্যান্টি এনাফ। যদিও একেবারে ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশন হয়তো আপনারা লক্ষ্য করবেন, বাট সো ফার এটা অনেক বেশি লাউড হয়, সো এত লাউড হয়তো সবাই শুনবেও না। সেক্ষেত্রে আপনি একটু কমিয়ে নিলে খুব রিচার অ্যান্ড ফুলার একটা সাউন্ড আপনারা এই ফোন থেকে পাবেন। ওকে আর ওকে। এছাড়া ডিজাইন ওয়াইজ যেমনটা দেখতে পাচ্ছেন, রেয়ারে কন্ট্রাস্টি লুক দেওয়া হয়েছে। ব্ল্যাক কালারের রেয়ার পার্ট আমরা দেখতে পাচ্ছি, এটা গ্লাসের অফ কোর্স, এবং এখানে ওয়্যারলেস চার্জিং অ্যান্ড রিভার্স চার্জিং সব কিছুর সাপোর্টই রয়েছে। ওয়াও, আর ইমপ্রেসিভ। সাইডটাতে আমরা এখানে একটু টেপার দেখতে পাবো, সো আপনার হাতে কিন্তু এজি ফিলটা দেবে না, যদিও ফ্রন্টটা আবার কিছুটা এজি ফিল দেয়। বাট আমরা যেহেতু বাঙালি, আমরা এখানে অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করবো, এবং তখন কিন্তু এজি ফিলটা আর থাকবে না। সো ওকে। ওভারঅল ডিজাইন ওয়াইজ আমি বলবো এটা খুবই মানে প্র্যাকটিক্যাল একটা আপগ্রেড, যেই আপগ্রেডগুলো লাস্ট ইয়ারের তুলনায় হয়েছে, এবং এটা এখন হাতে আগের থেকে ডেফিনেটলি বেটার ফিল হয়। যেটা আমরা S24 FE রিভিউতে বলেছিলাম লাস্ট ইয়ার, যে ওইটা একটু চড়া লাগছিল বা বড় লাগছিল, এটা কিন্তু ডিসপ্লে সাইজের কারণে এখন অনেকটাই মানে একটা ম্যানেজেবল সাইজ হয়েছে, এবং বেশিরভাগ ইউজারই এটা কমফোর্টেবলি গ্রিপ করতে পারবে। দেন ওকে। আসে পারফরমেন্স, এবং এখানে স্যামসাং ব্যবহার করেছে Exynos 2400, যেটা লাস্ট ইয়ারে ছিল 2400E। তো এটা কিছুটা আপগ্রেডেড ভার্সন, স্পেশালি জিপিইউতে, যেটা রেজাল্ট আপনারা বেঞ্চমার্ক করলে দেখতে পাবেন। এটাতে আমরা গিগ বেঞ্চে জিপিইউ বেঞ্চমার্ক করেছি, সিপিইউ বেঞ্চমার্ক করেছি, এবং সিপিইউতে যেমনটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা যদি স্ন্যাপড্রাগন কাউন্টার পার্টের সাথে কম্পেয়ার করতে চান, সেক্ষেত্রে স্ন্যাপড্রাগন 8s Gen 4 যেটা রয়েছে, সেই সিপিইউটার সাথে কম্পেয়ার করতে পারেন। এবং ওকে, মানে 8s Gen 4 আমরা স্ন্যাপড্রাগনের সাথে মানে কম্পেয়ার করতে হবে, যেটা আসলে গুড সাইন। হ্যাঁ, Exynos 24, হ্যাঁ 2400 যেটা, এটা মোটামুটি একটা ভালো চিপসেট, খারাপ না। যদিও আমি Exynos চিপসেট খুবই কম পছন্দ করি। হ্যাঁ, এটা না দিয়ে যদি একটা কি মানে স্ন্যাপড্রাগনে যদি 8 Gen 4 এটাই দিত, বা 8 Gen 5 এটাই দিত, তাহলে আসলে ইমপ্রেসিভ হতো, ব্যাপারটা আসলে জমে খেয়ে হতো। তারপরও Exynos 2400 যেটা, এটা খারাপ না, এটা ভালোই। মানে মোটামুটি কি মানে তুমি মোটামুটি গেমিং থেকে শুরু করে সব কাজেই করতে পারো, কোনো সমস্যা হবে না। যদি বলো 8 Gen 4 এর সাথে কম্পেয়ার করা যেতে পারে, তো ওভারঅল ভালোই, খারাপ না। তো চলো ভিডিও এবার প্লে করি। মডারেট একটা পারফর্মিং চিপসেট, এটা এটা আপনাকে একেবারে ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স দেবে এমনটা না। হুম, বাট সেটাই। স্যামসাং এর যে ওয়ান ইউআই 8, একেবারে আউট অফ দ্য বক্স আপনারা অ্যান্ড্রয়েড 16 বেসড ওয়াও, পাচ্ছেন। ইউআইটা সেটাতে আসলে সুন্দর, খারাপ না। ফিচারে কিন্তু কোনো রকম কাটডাউন এখানে আমি দেখিনি সোফার। ফোনটা আমাদের কাছে অলমোস্ট 2 উইকস প্লাস ছিল, সো ওকে। এটাতে আমরা মানে যতক্ষণ ফোনটা ব্যবহার করেছি, আমার কাছে মনে হয়নি কোনো জায়গাতে সফটওয়্যারে আমরা লিমিটেশন ফেস করেছি। তো এটাতে এআই ফিচারগুলো যেগুলো আমরা স্যামসাংয়ের হায়ার এন্ড ফোনগুলোতে পেয়ে অভ্যস্ত, তার সবই মোটামুটি এটাতে এক্সিস্ট করে। লাইক আপনারা ফটোতে গেলে এডিটিং অপশন থেকে এআই ইরেজার টুল বা অন্যান্য যেই ডুডলস অ্যান্ড স্টাফ, এর সবগুলোই এটাতে আপনারা এক্সিস্টিং দেখতে পাবেন। সো এআই এর জন্য বা সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য অন্তত আপনাকে হায়ার ভেরিয়েন্টে যাওয়ার কোনো দরকার নেই, অ্যাটলিস্ট ফর নাও। আর পারফরমেন্সের ক্ষেত্রে এটা আমরা গেমিংয়ে ট্রাই করেছি, বেশ ভালো পারফরমেন্স আমাদেরকে দিয়েছে, স্পেশালি জিপিইউ এটাতে কিন্তু লাস্ট ইয়ারের যে 2400E সেটা থেকে বেটার। সো এটাতে আপনারা যে কোনো ট্রিপল এ টাইটেল ভাই ভালো খেলেন, হলেই লাইক ভালো, খারাপ পাবজি না। খেলেন বা অন্যান্য যে কোনো গ্রাফিক্যালি ইন্টেন্সিভ গেম খেলেন, বেশ ভালো পারফরমেন্স এটাতে পাবেন। বাট ওকে লং ওকে। টাইম গেমিংয়ে ডেফিনেটলি কিছুটা গরমও হয় ফোনটা, এবং তখন কিন্তু ব্যাটারি ড্রেনও হয়, আর কিছুটা থ্রটলও করে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যদি আপনি ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য কোনো ফোন খুঁজে থাকেন।
আর শুরুতে যেটা বললাম এটাতে ভ্যারিয়েন্ট আপনারা পাচ্ছেন 8 256 এবং এতে 256 GB যে স্টোরেজ সেটা UFS 4.0, সো ও এটাও ফাস্টার ইমপ্রেসিভ। এবং বেশ ফ্ললেস পারফরমেন্স কিন্তু আপনারা স্টোরেজের কারণেও পাবেন। থ্রু হ্যাঁ, আউট দ্য হ্যাঁ, ইউআই সেটাই। মানে আমরা কোনো রকম ল্যাগ বা হিকাপ একেবারেই দেখিনি। সেটাই মানে মোবাইলটা দেখতে খুবই নিট অ্যান্ড ক্লিন, মানে ডিজাইনটা নিট অ্যান্ড ক্লিন, আর ইউআইটা আসলে নিট অ্যান্ড ক্লিন, যেটা দেখতে খুবই সুন্দর। আর স্টোরেজ টাইপ যেটা 4.0 যেটা পাচ্ছি, যেটা আসলে একটা গুড সাইন, মানে খুবই পাওয়ারফুল একটা মানে ইউএফএস স্টোরেজ টাইপ, যেটা আসলে ইমপ্রেসিভ। প্লাস চিপসেটটা মোটামুটি আমি রেগুলার সব কিছুই কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। প্লাস আমি গেমিংও করতে পারবে, যদিও একটু হিট জেনারেট করে, এটাই স্বাভাবিক। যদি এখানে 8 Gen 4 দিত তাহলে আসলেই ভালো হতো, তারপর এটা খারাপ না। ওভারঅল বাজেট হিসেবে চিপসেটটা ভালোই, খারাপ না। তো চলো বিউটি এবার প্লে করি। খুবই পলিশড একটা ইউআই আমরা এখান থেকে পেয়েছি। তবে আসলে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এই ফোনটাতে কিন্তু কোনো রকম এক্সটার্নাল স্টোরেজ মানে এসডি কার্ড দিয়ে আপনারা স্টোরেজ আপগ্রেড করতে পারবেন না, জাস্ট লাইক ওকে, এনি আদার স্যামসাং গ্যালাক্সি এস সিরিজ ফোন। তবে ওকে, এই ওকে। বাজেট রেঞ্জের একটা ফোনে কাস্টমাররা যে জায়গাতে সব থেকে বেটার পারফরমেন্স এক্সপেক্ট করবে সেটা হলো ক্যামেরা। তো এতে সেট আপ ওয়াইজ আমরা লাস্ট ইয়ারের তুলনায় খুব বেশি কোনো চেঞ্জ পাচ্ছি না। এখানে আচ্ছা, প্রাইমারিলি 50 মেগাপিক্সেলের সেন্সরি রয়েছে, এছাড়া 8 মেগাপিক্সেলের একটা 3x অপটিক্যাল জুম লেন্স আর 12 ওকে, মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। বাট আচ্ছা, ফ্রন্টে একটা আপগ্রেড এসেছে, ফ্রন্টে আমরা এখন 12 মেগাপিক্সেলের সেন্সর পাচ্ছি। তো রিয়েল লাইটের ছবিগুলো নিয়ে যদি বলি, ফোনটা আমাদেরকে বেশ ভালো রেজাল্ট দিয়েছে। স্পেশালি আপনি যখন কোনো ওয়াও। ল্যান্ডস্কেপের ছবি তুলবেন, কালারগুলো স্পেশালি এই ডিসপ্লেতে যখন আপনি দেখবেন ছবি তোলার পর, না, ছবির কোয়ালিটি আসলে ইমপ্রেসিভ, দেখতে খুবই সুন্দর, মানে বাজেট হিসেবে ছবির কোয়ালিটি আসলেই ভালো। বেশ ন্যাচারাল মনে হচ্ছে, এবং কি তোমার একদম ডিটেল শার্পনেসে তেমন কোনো ঘাটতি নেই বলেছো, যেটা দেখতে খুবই সুন্দর, খারাপ না। তো ওভারঅল ছবির কোয়ালিটি আসলেই ভালো। তো চলো বিউটি এবার প্লে করি। দেখতে খুবই খুবই সলিড লাগে, মানে কালার রিপ্রোডাকশন ওয়াজ অন পয়েন্ট, একটু স্যাচুরেটেড, বেশ ভালো লাগে দেখতে। ওয়াও। ছবিগুলোতে ব্রাইট অ্যান্ড এইচডিআর খুব প্রপারলি রিপ্রেজেন্ট করে, এক্সপোজার কম্পেনসেশনে আমরা কোনো রকম ইস্যু পাইনি। সো শ্যাডো পুল করতে পারে প্রপারলি, হাইলাইটও খুব চমৎকারভাবে টোন ডাউন করে একটা মানে ওভারঅল ব্যালেন্স রেজাল্ট আপনাকে দেবে, স্পেশালি যখন আপনি ল্যান্ডস্কেপ ছবি তুলছেন। আর যখন ওকে, স্কিন টোনের ব্যাপার আসে, মানে যখন আপনার সাবজেক্ট একটা হিউম্যান, তখন এটাতে ডিটেইল আমি কিছু জায়গাতে লস করতে দেখেছি। স্পেশালি যদি লাইটটা একটু কম থাকে তখন দেখবেন কিছুটা ফ্ল্যাটার লুকিং ছবিগুলো পাবেন, তখন কন্ট্রাস্টের ঘাটতি কিছুটা চোখে পড়ে। বাট লাইট ভালো থাকলে এই সমস্যাটা আমি দেখিনি, প্রপার ডিটেল ধরে রাখতে পারে ছবিগুলো। 3x অপটিক্যাল জুমের যে 8 মেগাপিক্সেল সেন্সর, সেটাতেও আমরা রেজাল্টটা অলমোস্ট সেমই পেয়েছি। লাইক আপনারা যদি মানে ভালো লাইট দেন প্রপার ডিটেল আসে, বাট লাইট কমতে থাকলে তখন ডিটেল কিছুটা লুজ হতে থাকে। আলট্রা ওকে, ওয়াইডের ক্ষেত্রেও সেম সিনারিও, আমরা মোস্ট অফ দ্য কেসেস, আমি কিছুদিন আগে বান্দরবন গিয়েছিলাম, সেখানে চমৎকার কিছু ল্যান্ডস্কেপ ছবি আমি সেখান থেকে ক্যাপচার করতে পেরেছি এই ফোনটাতে। বাট যখন আমরা লো লাইটে ছবি তুলেছি তখন আমরা ছবিগুলো জুম করার পর দেখেছি ডিটেল লস ছিল। বাট অ্যাজ ইট ইজ যদি আপনি ছবিটা দেখেন তখন কিন্তু আপনার কাছে ওভারঅল প্রেজেন্টেশনটা বেশ ভালো লাগবে। লাইক মনে হবে যে এনাফ কন্ট্রাস্ট রয়েছে, আপনার ডিটেলও প্রপার রয়েছে, বাট জুম করার পর ডিটেল লসটা একটু চোখে পড়বে। আর পোর্ট্রেটের ক্ষেত্রে অ্যালগোরিদম স্যামসাং এখন অলমোস্ট পারফেক্ট বলা যায়, সো এতেও আপনারা চমৎকার পোর্ট্রেট রেজাল্ট পাবেন। স্পেশালি 3x অপটিক্যাল জুমে যখন ছবি তুলবেন ভালো লাইটিংয়ে, তখন আপনারা ভালো রেজাল্ট পাবেন এর পোর্ট্রেটে। আর লো লাইটে নাইট মোডটা রিকমেন্ডেড থাকবে, সেক্ষেত্রে আপনারা প্রপার ডিটেল অ্যান্ড কন্ট্রাস্ট পাবেন। তবে ওকে, ফ্রন্টের যে ওকে। সেলফি ক্যামেরা, এটা একটা সলিড আপগ্রেড, এটা বোঝাই যায়। এবং আপনারা প্রত্যেকটা জায়গাতে স্কিন টোন বলেন বা হোয়াইট ব্যালেন্স বলেন, এইগুলো জায়গাতে প্রপারলি নেল করতে দেখবেন এভরি টাইম। এবং এর যে এইচডিআর প্রসেসিং সেটাও বেশ ভালো কাজ করে। সো ফ্রন্ট ক্যামেরাতে অ্যাটলিস্ট আমি কোনো রকম কমপ্লেন করার সুযোগ পাইনি। আচ্ছা, তবে আচ্ছা। ভিডিওর ক্ষেত্রে কিন্তু এটাতে আপনারা ফ্ল্যাগশিপের মতোই 8K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। ওকে, যদিও 8K আসলে কিছুটা লাগে না। লাইন স্কিপিং চোখে পড়ে স্পেশালি 8K-তে, বাট আপনি যদি 4K 60 FPS রেকর্ড করেন তখন কিন্তু বেশ ভালো রেজাল্ট আপনারা পাবেন ভিডিওর ক্ষেত্রে। সো আচ্ছা। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যদি আপনি কোনো ফোন খুঁজে থাকেন, সেক্ষেত্রে এটার 4K 60 আপনাকে ডেফিনেটলি ইমপ্রেস করবে। আসলে মানে তোমার 4K 60 এফপিএস এর ভিডিওটা দেখলাম, মানে ভিডিও কোয়ালিটি আসলে ইমপ্রেসিভ, মানে কোনো নেই, কাপাকাপি নেই, বেশ স্টেবল, দেখতে খুবই সুন্দর, পারফেক্ট, মানে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এক কথা বলা যায় পারফেক্ট বলাই যেতে পারে এই সেটআপটা। তো এটা ওভারঅল ভালো। আর ছবির কোয়ালিটি, সেলফি ক্যামেরা যেটা, ওইটাও খারাপ না। যদিও হিউম্যান ফেসটা একটু বেশি সুন্দর করে দেয়, ন্যাচারাল থেকে একটু সুন্দর করে দেয়, যেটা দেখতে খারাপ লাগে না, যেটা দেখতে খুবই ভালো লাগে, খারাপ না। তো ওভারঅল ছবির ক্যামেরা সাইড এটা আসলে ভালো, খারাপ না। তো তোমাদের কাছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। ইভেন এর যেই স্টেবিলাইজেশন সেটাও আমার কোনো রকম ইস্যু মনে হয়নি যখন আমরা হেডে হেডে ভিডিও করছিলাম। তো আচ্ছা, সব আচ্ছা। মিলিয়ে ক্যামেরা ওয়াইজ এটা মানে লো লাইটে আমাকে কিছুটা ডিসঅ্যাপয়েন্ট করেছে, বাট আদার দেন দ্যাট ইট ওয়াজ কোয়াইট ম্যানেজেবল। স্পেশালি আপনি নাইট মোডে ছবি তুললে এই জিনিসগুলো আসলে ওভারকাম করা পসিবল। অ্যান্ড লাস্ট ওকে, বাট নট দ্য লিস্ট, ব্যাটারি লাইফে ফোনটা
মডারেট পারফর্ম করেছে, মানে একটা অলমোস্ট 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির ফোন থেকে আপনি যেমনটা এক্সপেক্ট করতে পারেন এটা তেমনটাই পারফর্ম করেছে। লাইক আমরা অ্যারাউন্ড 12 আওয়ার্সের মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, উইচ ইজ মডারেট। এবং লাস্ট ইয়ারেরটাতেও আমরা অলমোস্ট সেরকমই পেয়েছিলাম, যদিও 200 মিলি অ্যাম্পিয়ার বাড়ার কারণে হয়তো অনেকে এক্সপেক্ট করতে পারে যে অনেক বেটার ব্যাটারি লাইফ হবে, ব্যাপারটা এরকম না। আর এতে যেই 45 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে, আমরা এটাতে 60 ওয়াটের চার্জার দিয়ে ট্রাই করেছিলাম, পিডি চার্জার। এটা অ্যারাউন্ড 1 আওয়ারের মতো টাইম নেয় ফুল চার্জ হতে, সো 45 ওয়াট ফুল টাইম আপনি ডেফিনেটলি পাবেন না। বাট সাথে আসা 25 ওয়াটের চার্জার দিয়েই চার্জ করার রিকমেন্ডেশন থাকবে, সেক্ষেত্রে আপনি লং টাইম ব্যাটারিটা ভালো রেখে ফোনটা অনেক দিন চালাতে পারবেন। তো আচ্ছা, আচ্ছা। ইন শর্ট যদি বলি, এই ফোনটা অফিসিয়াল মার্কেটে মানে বেশ মডারেট পারফর্মিং একটা ফোন। মানে মডারেট বলতে বোঝাচ্ছি যে যেই প্রাইস রেঞ্জে আপনারা পাচ্ছেন সেই প্রাইসে একেবারে ওয়াও ফ্যাক্টর আপনাকে সব জায়গাতে দেবে এমনটা বলা যাবে না, বাট হুম। ইটস এ কমপ্লিট প্যাকেজ। আপনি অনেক দিন একটা ফোন ব্যবহার করতে চাইলে, আর স্যামসাংয়ের অবভিয়াসলি সফটওয়্যার সাপোর্ট রয়েছে প্রায় 7 ইয়ার্স, সো ওরে মাই এটাতে গড! আপনারা ওয়ান এটা ইউআই যে আসলে আপগ্রেড ইমপ্রেসিভ। সেটা 7 বছর পাবেন। তো সেক্ষেত্রে কিছুটা ফিউচার প্রুফিংও থাকলো, তো সেদিক হুম। থেকে এটা একটা সেফ বেট। বাট পার্টিকুলার কোনো একটা সেক্টরে এটা কিন্তু খুব বেশি স্ট্রং পারফরমেন্স আপনাকে দেবে না। তো এই ছিল বেসিক্যালি গ্যালাক্সি S25 FE নিয়ে আমার ওপিনিয়ন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটা জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ। ওকে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেলো। আমরা দেখে নিলাম স্যামসাং গ্যালাক্সি S25 FE এর রিভিউ। তো যেটা ডিজাইন কোয়ালিটি আসলে সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। কারণ হ্যাঁ, ডিজাইনটা আসলে কমন ডিজাইন। এরকম ডিজাইন আমরা স্যামসাংয়ের অনেক ফোনে পেয়ে থাকি, বা আরও অনেক ফোনে কি এরকম ডিজাইন পেয়ে থাকি, যেটা দেখতে খারাপ না। যেটা একটা নর্মাল ডিজাইনের মধ্যে খুবই সুন্দর, একদম একদম দেখতে শুধু এক কথায় অসাধারণ আছে, খারাপ না। তো ডিজাইন কোয়ালিটি আসলেই ভালো, খারাপ না। আর ডিসপ্লেটা দেখলাম খুবই সুন্দর, একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, HDR10+ সাপোর্ট, যেটা একটা অসাধারণ একটা। আর চিন বেজলটাও খুবই ন্যানো, যদিও লোয়ার বেজেলটা একটু মোটা, বাট ওটা বোঝা যায় না যদি তুমি না খেয়াল করো। বাট ওভারঅল ডিসপ্লেটা আসলে সুন্দর, খুবই কালারফুল। HDR10+ যেহেতু সাপোর্ট আছে, তো কন্টেন্ট ওয়াচিং করে খুবই মজা পাবে, কোনো সমস্যা হবে না। তো ওভারঅল ডিসপ্লে ডিজাইন আসলেই ভালো, খারাপ না। এরপর যদি আসি, হ্যাঁ, আইপি রেটিংয়ে এখানে কোনো মেনশন নেই। আসলে আইপি রেটিং নাই কিনা সেটা আমি বলতে পারছি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে দিও। রাতুল ভাই তো আইপি রেটিং নিয়ে কোনো কিছু বলেন না, মানে বলে নাই, সেই হিসেবে আমি বলতে পারছি না। তো আইপি রেটিং আছে কিন্তু তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে দিও। আর না থাকলে তো ভাই এখানে একটা ডাউনগ্রেড বলাই যেতে পারে। তো এত দামি ফোন থাকাটা না থাকাটাই দরকার ছিল। আর এরপর যদি তোমার আসি, তোমার কি বলে ব্যাটারি সেগমেন্ট, তো ব্যাটারি সেগমেন্টটা হ্যাঁ, মোটামুটি যে ব্যাটারিটা এসেছে, ব্যাটারিটা খুবই আমার কাছে খুবই কম লাগছে। অবশ্যই এখানে যদি 6000 mAh দিত তাহলে আসলেই ভালো হতো। বাট মানে লো রেঞ্জ, হাই রেঞ্জ, মানে লো রেঞ্জ আর মিড রেঞ্জের ফোনেতে দেখো 7000 8000 mAh বা আমার থেকে 10,000 mAh ব্যাটারি দিয়ে মানে পেয়ে থাকে, মানে 9000 mAh পর্যন্ত আমি দেখেছি। কিন্তু এখন এটা যদি একটা ফ্ল্যাগশিপ ফোন, 90,000 টাকা বাজেট, তো ওই হিসেবে ব্যাটারিটা আসলে আপগ্রেড করলে আসলেই ভালো হতো। অ্যাটলিস্ট 6000 mAh দিলে আসলেই ভালো হতো, বা স্ট্রেনার বলতে পারতাম। বাট 4900 একটা এমএচের ব্যাটারি পাচ্ছি, আর 4500 সাপোর্ট পাচ্ছি চার্জার। বাট সেখানে তারা দিয়েছে কি 25 ওয়াট একটা চার্জার, তো যেটা একটা ডাউনগ্রেড বলা যেতে পারে। হ্যাঁ, চার্জারটা ঠিক আছে, মোটামুটি 1 ঘন্টা 10-20 মিনিটের মতো চার্জ করতে পারবে ফুল চার্জ। আর মোটামুটি ইউজ করলে 12 ঘন্টার মতো ব্যাকআপ পাবে। আর হেভি ইউজ করলে 5 থেকে 6 ঘন্টা এরকমই হবে, এই আর কি। তো ব্যাটারি সেগমেন্ট একটু মানে একটু পিছিয়ে আছে, এই আর কি, যেটা একটু আমার কাছে খুবই খারাপ লাগছে। এই তুমি ব্যাটারিটা বড় হলে আসলেই ভালো হতো। এরপর যদি আসে তোমার চিপসেট, যেটা মানে ওদের নিজস্ব প্রসেসর, মানে চিপসেট Exynos 2400, যেটা যেটা মোটামুটি একটা ব্যালেন্স চিপসেট বলা যেতে পারে। মানে তুমি রেগুলার কাজ সবই করে, অ্যাপ অপারেটিং থেকে ক্লোদিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে মিডিয়া কনজাম্পশন সব কিছুই করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর মোটামুটি গেমিংও খেলতে পারবে, কোনো সমস্যা নেই। বাট গেমিং করতে গেলে মোবাইলটা হিট জেনারেট করবে, এটাও স্বাভাবিক, এটা মাথায় রাখতে হবে অবশ্যই। যদি এখানে একটা কি মানে যে বাজেটে ফোনটা এসেছে, এটা যদি তোমার কি বলে মানে স্ন্যাপড্রাগন 8 Gen 4 এটা যদি দিত তাহলে আসলেই ভালো হতো। যদি ওটার সাথে কম্পেয়ার, মানে এটা ওটা অলমোস্ট সিমিলার, বাট ওটা দিলে আসলেই ভালো হতো। বাট এখানে যেটা দিয়েছে তারপর এটা খারাপ না, মানে মোটামুটি সব কাজই করতে হবে, প্লাস গেমিংও করতে হবে, কোনো সমস্যা হবে না। তো ওভারঅল ভালোই, খারাপ না। এরপর যদি ক্যামেরা সেগমেন্টে আসি, ক্যামেরা সেগমেন্টের যে সেটআপটা দিয়েছে সেটআপটা আসলে ভালো। কারণ 50 মেগাপিক্সেল মেন সেন্সর, আর সম্ভবত 3 মেগাপিক্সেল না কত মেগাপিক্সেল জানি বললো, মানে একটা টেলিফোটো লেন্স সম্ভবত দেওয়া আছে। আর 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড দেওয়া আছে। তো ছবি কোয়ালিটি দেখলাম খুবই ভালো, ডেলাইট কন্ডিশনে খুবই ন্যাচারাল, খুবই শার্পনেস খুবই গুড, দেখতে এক কথায় অসাধারণ ভালো একদম। আর লো লাইটে একটু সমস্যা করে অবশ্যই, আর নাইট মোডে যদি ছবি তুলো তাহলে কোনো সমস্যা নেই, আশা করি তো সমস্যা হবে না। আর সেলফি ক্যামেরা 12 মেগাপিক্সেল পাচ্ছি, যেটা ছবি কোয়ালিটি আসলে অসাধারণ। তো ওভারঅল ক্যামেরা সেগমেন্টের ভিডিও কোয়ালিটি খুবই ভালো ছিল। হ্যাঁ, ভিডিওটা বেশ স্টেবল ছিল, খুব মানে 4K 60 FPS ভিডিও তুমি শ্যুট করতে পারবেন, যেটা ভিডিও কোয়ালিটি এক কথা অসাধারণ গুড। মানে কন্টেন্ট ক্রিয়েশন যদি করতে চাও, আর প্লাস এই কন্টেন্ট ক্রিয়েশন যদি মোবাইল নিতে চাও, তাহলে এটা ফোনটা এক কথা অসাধারণ হবে, মানে ভিডিও কোয়ালিটি বেশ গুড। তো ওই হিসেবে ক্যামেরা সেগমেন্টের আমার কোনো তেমন কোনো কমপ্লেন নেই, যেটা আসলে একটা ইমপ্রেসিভ বলা যায়। হ্যাঁ, তো এরপর যদি আসি ফোনটা, তোমার একটা কি তোমার অ্যান্ড্রয়েড আপডেট তোমার এখানে পাচ্ছি আমার 7 বছরের আপডেট পাবে, যেটা একটা গুড সাইন বলা যায়। মানে তুমি লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে আপডেট থাকতে পারবে, কোনো সমস্যা হবে না, যেটা একটা গুড সাইন বলা যেতে পারে। আর ডুয়েল স্টুডিও স্পিকার আছে, যেটা সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ না।
তো ওভারঅল ফোনটা ভালোই, ঠিক আছে। বাট 90,000 টাকা ফোনটা, 90,000 টাকা হিসেবে ফোনটা একটু বেশি দাম মনে হচ্ছে এই আর কি। যদি ফোনটার দামটা যদি মনে করো 70 থেকে 80 হতো তাহলে অ্যাটলিস্ট মানে একটা মনে কি ভ্যালু ফর মানি বলতে পারতাম। বাট যে দামে এসেছে এই দামের মধ্যে যদি এখানে চিপসেটটা যদি এক্সিনোসের মানে ওদের নিজস্ব চিপসেট না দিয়ে যদি তোমার কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 4S বা 8 Gen 5 এরকম একটা চিপসেট দিত তাহলে আসলেই ভালো হতো, বা বেশ প্রিমিয়াম হতো বা ফ্ল্যাগশিপ হতো, আর আরও বেশি আরও খুবই প্রিমিয়াম হতো, যেটা এক কথা অসাধারণ হতো। বাট যে চিপসেটটা দিয়ে ফোনটা এসেছে তো ওই ফোনটা দামটা একটু বেশি হয়ে গেছে এখানে। 90,000 টাকা ফোন মানে যেটা আমার কাছে একটু ওভার প্রাইস মনে হচ্ছে। তো দামটা একটু কমলে আসলেই ভালো হতো বা ভ্যালু ফর মানি বলতে পারতাম। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। কোনো যদি আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।